আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের সবার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইংলিশে নিয়ে আমি কি করব, কিংবা ইংলিশ কিভাবে শুরু করলে ফ্রিল্যান্সিং এ কোনো প্রবলেম নাও হতে পারে, কিংবা ফ্রিল্যান্সিং এর যারা বায়ার আছে তারা কি কি প্রশ্ন করে এই বিষয়ের উপর। আমি যেভাবে এখান থেকে বলবো A to Z যদি আপনি সেভাবে করেন, আপনি ফ্রিল্যান্সিং লাইফে যতদিন আছেন কোনো বায়ার আপনাকে প্রশ্ন করে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না, একদম নিশ্চিত থাকুন। আপনি বায়ারকে সবসময় পরাস্ত করতে পারবেন, এইটাই ঠিক। কোনোভাবে বায়ার আপনাকে না বুঝিয়ে চলে যেতে পারবে এমনটা হবে না, আপনি বায়ারকে বুঝাতে পারবেন, 100% বোঝাতে পারবেন। এটা বোঝানোর আগে আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে প্রশ্ন করি আপনাদের, তাহলে বুঝতে পারবেন যে আপনার জিনিসটা ঠিক আছে কিনা। আমার একটা নর্মাল একটা প্রশ্ন আমি বিভিন্ন ক্লাসে করে থাকি, আমরা বাঙালি নাকি আমরা ইংলিশে কথা বলি, কোনটা? বাঙালি। আমরা বাঙালি স্যার। বাঙালি বাঙালি স্যার। স্যার। আমরা বাঙালি আমরা স্যার। বাঙালি বাঙালি। বাঙালি আমরা বাংলায় কথা বলি। বাঙালি স্যার। যদি বাংলায় কথা বলে থাকি, আমরা সকলেই বাংলা জানি, এটা তো কারো কোনো কনফিউশন কিংবা কোশ্চেন কিংবা সন্দেহ কোনো অবকাশ নেই, এরকম কি আছে কারো? জি না স্যার। নাই আছে স্যার। না না স্যার? স্যার, না আমাদের স্যার, কোনো আমার আচ্ছা, সন্দেহ নাই। দেখুন জি আমাদের স্যার। কোনো সন্দেহ কনফিউশন। নেই। কিন্তু আমি এখন আপনাদের একটা সন্দেহ সৃষ্টি করবো, একটা ছোট্ট একটা সন্দেহ সৃষ্টি করবো। সন্দেহটা আছে এরকম, এই যে এটা একটা কলম আছে আমার সামনে, হ্যাঁ দেখুন। বাংলায় একটু আপনি এই কলম সম্পর্কে বলবেন। এই কলমটা কত সালে আবিষ্কৃত হইলো? এই কলমের সিও অ্যান্ড ফাউন্ডারকে? এই কলমের কোম্পানি কি? এই কলমের যে কালিটা তৈরি হয়েছে এটা কিভাবে তৈরি হইলো? কিংবা এই কলমের যে নিবটা আছে, এর ভিতরে যে পয়েন্টটা দেওয়া আছে, এটা কত পয়েন্ট দেওয়া আছে? এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেওয়া হয়েছে, কেন এটা হোয়াইট কালার দিল? এই সম্পর্কে যারা জানেন একটু বাংলায় বলেন। মানে আমি একটা ছোট্ট একটা বিষয় নিয়ে টেস্ট করতেছি, আপনাদের বাংলায় বলতে পারেন। স্যার আমি পারতে না। যে স্যার কলম শব্দ বাংলা কিছু ইংলিশ হয়ে যায় আর কি যেমন। এটা স্যার জানা নাই স্যার। না, আপনি যে কেউ বলতে পারেন, আপনি ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, ফার্সি হোক, কোনো অসুবিধা নেই, বলতে পারেন। এই কলম সম্পর্কে ডিটেলস বলতে পারেন। স্যার এটা নলেজ নাই তাই বলতে পারতেছি না স্যার। স্যার স্যার কলমটা কোন জানা নাই। কোম্পানির, স্যার কলমের নাম কি? মানে স্যার দাম বুঝাতে কত চাচ্ছে যে স্যার বাংলা কলমের বলতে গেলে ইংলিশ অবশ্যই আসবে এটা। না, সত্যি কথা বলতে আমিও জানি না এটা সম্পর্কে। আমার সামনে এটা আসিল বিধাতে আমি আপনাকে দেখাইলাম না। আমি কেমনে জানি ভাই এই কলমের সিও অ্যান্ড ফাউন্ডার কি? আমি কেমনে জানি? এখন আমি যদি এই কলম সম্পর্কে জানতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? এই কলম সম্পর্কে আমাকে জানতে হবে, পড়তে হবে, এর কালি কেমনে তৈরি হলো, কিভাবে এটা এই যে হোয়াইট কালার কেন হলো, কে সিও ফাউন্ডার, আমাকে তো জানতে হবে না ডিটেলস আগে আগে। তারপর তো আমি আপনাকে জানাতে পারবো স্বাভাবিকভাবে একটা বিষয়। মানে এটা যদি মজার ঘটনা, তা একটু পরে বুঝবেন যে কেন বললাম। আচ্ছা দ্বিতীয় ওটা বাদ দেন। তাহলে আপনি তো স্টাবলার ব্যবহার করেন, অথবা আপনি তো এই যে পানি খাইতেছেন, এই যে পানি খাইতেছেন না, পানি, এই যে পানির বোতল আছে এখানে একটা, পানি খাইতেছেন। এখন আপনি পানি সম্পর্কে একটু বলুন, বাংলায় একটু বলুন। মানে পানি তো বাংলা, ওয়াটার তো ইংলিশ, আপনি বাংলায় কিংবা ইংলিশ মিশ্রিত করে বলুন, কোনো অসুবিধা নেই। পানি সম্পর্কে কেউ কিছু একটু বলুন। স্যার পানির অপর নাম জীবন। এই পানির বলুন। যখন পানি পানি অত্যন্ত বিশুদ্ধ। জরুরি। পানি পানের না রং খেলে সাদা। আমাদের জীবন আমরা অতিবাহিত করতে পারি না স্যার। বেঁচে থাকার জন্য স্যার পানি পৃথিবীতে অত্যন্ত তিন জরুরি ভাগের দুই প্রয়োজন। ভাগে পানি। ওকে। পৃথিবীতে দুই ভাগের তিন ভাগের দুই ভাগে পানি আছে তারপর পানি। 4 ভাগের 3। মানুষের অনেকেই জীবন একটা অনেকেই মনে মনে হাসতেছে যে ভাই, এই যে বায়ার আমরা শিখতে চাইলাম ফ্রিল্যান্সিং ইংলিশ, কিন্তু আপনি বাংলায় প্রশ্ন করতেছেন কেন? অবশ্যই কোনো কারণ আছে, যে আপনাকে বোঝানোর জন্য মূলত, শেষে বুঝলাম যে কেন। আমি দুইটা প্রশ্ন করলাম, একটা বললাম কলমের কথা, আপনি বলতে পারতেছেন যে ভাই এটা তো জানি না ভাই, আমি নিজেও জানি না, এটা বললাম আপনাকে। এখন আমি পানি সম্পর্কে যখন আপনাকে একটা পানির বোতল নিয়ে দেখালাম, তখন আমি বলছি পানির অপর নাম জীবন, ইয়া পদার্থ, অথবা যে বায়োলজির ভাষায় H2O বলা হয়, কিংবা বিভিন্ন ভাষায় বলা হয় এটা, মনে করেন 3 ভাগের 2 ভাগ পানি, সাগর পানি লবণাক্ত, যেটা যেটা আপনি বলতে পারতেছেন, কেন বলতে পারলেন? কেননা আপনি ওই পানি সম্পর্কে অতটুকু বিষয় জানেন আপনি, আর যেটা বিষয় বলতে পারতেছেন এই সম্পর্কে আপনি জানেন না। ক্লিয়ার? এখন যখন মার্কেট প্লেস কিংবা আউটসাইড মার্কেট প্লেসে বাইরের সঙ্গে আমরা কথা বলবো, তখন ওই বিষয়টা আমি কোনো প্রশ্নের উত্তরই দিতে পারবো না যেটা সম্পর্কে আমি জানি না। ওই বিষয়টা নিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো যেটা সম্পর্কে আমি জানি। বায়ার প্রশ্ন করলো তুমি কি ইউটিউবের কাজ পারো, আপনি ইউটিউবের কাজ লাইফে কোনোদিন শুনেন নাই নাম, তাহলে আপনার মাথার ভেতরে বাজ পড়ে যাবে যে কি শেষ, আমি তো ইউটিউবের কাজ দেখি নেই ভাই, জানি না। ক্লিয়ার? তেমনি ভাবে আপনি যখন এসির কথা বলতেছেন, ফেসবুক অ্যাডস এর কথা বলতেছেন, ওই বায়ার ইংলিশ জানে কিন্তু ফেসবুক অ্যাড সম্পর্কে বিস্তারিত জানে না, ওই জন্য বায়ারও কিন্তু থতমত করে যে ভাই ফেসবুক অ্যাডস আবার কি, এটা একটু বাংলা একটু ভাঙ্গা বলো। আপনি যখন ভাঙ্গা বলেন তারপর খুইলা বলো, আপনি খুইলা বলেন, এরপর বলে আরেকটু বাংলায় বলো। এরপর যখন বলেন ও বুঝে না। কেন জানেন বুঝে না? কেননা ফেসবুক অ্যাড সম্পর্কে ওর যথাযথ জ্ঞান নাই। আপনি ফেসবুক অ্যাডস করতেছেন এই জন্য আপনার জ্ঞান আছে, এই জন্য আপনি বলতে পারতেছেন ফেসবুকের পেজ লাগবে, এখানে একটা মাস্টার কার্ড অ্যাড করতে হবে, এখানে সিপিসি করতে হবে, অ্যাড করতে হবে, এখানে অডিয়েন্স সেট আপ করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, একটা ব্যানার ক্রিয়েশন করতে হবে, দেন টার্গেট লোকেশন সেট আপ করতে হবে, এজ সেট আপ করতে হবে। এই কথাগুলো তো আপনি জানেন ওর ভিতরে। এই কথাগুলো যখন বায়ারকে বলতেছেন,
বায়ার তখন কনফিউশনে আছে। বায়ার বলতেছে এইগুলো আবার কেমনে, ফেসবুক অ্যাডস এর মধ্যে এত কিছু কি আছে, দুইটা তো শব্দ ফেসবুক অ্যাডস, বাট ফেসবুক অ্যাডস এর ভিতরে এই সবগুলো শব্দ আপনি জানেন বিধায় তখন বায়ার যদি আপনাকে প্রশ্ন করে তুমি কি ফেসবুক অ্যাডস পারো, উত্তর তখন আপনি খুব দ্রুতই দিয়ে দেবেন যে ইয়েস পারি। এটা কি হওয়া সম্ভব নাকি হয় না এটা? হয় সম্ভব। স্যার। জি হয় স্যার, হয় হয়। স্যার। জি জি স্যার। জি হয় হয় তাহলে বোঝা যাচ্ছে হয় আপনি যে স্যার। কাজ জানেন সেই কাজের বাইরে আপনার কোনোভাবেই বায়ার আপনাকে প্রশ্ন করবে না, এটা ফিক্সড প্রথম বিষয়। তাহলে বোঝা যাচ্ছে আমি তখনই অ্যান্সার করতে পারবো যখন আমি ওই বিষয় সম্পর্কে জানি। যে বিষয় সম্পর্কে জানি না, যেমন আমি কলম সম্পর্কে জানি না, এই সম্পর্কে যদি বায়ার আমাকে প্রশ্ন করে তুমি কি কলম তৈরি করতে পারবো পারবা, তখন আমার মোটামুটি কি হয়ে যাবে, দুইটা ট্যাবলেট খেয়ে ঘুমাইতে হবে, মানে নাপা ট্যাবলেট, মাথা ব্যথা শুরু হয়ে গেছে আপনার, কারণ আপনি এটা সম্পর্কে জানেন না, তো আপনি উত্তর করতে পারতেছেন না। যখনই আপনাকে ক্লায়েন্ট প্রশ্ন করে ডু ইউ নো ফেসবুক অ্যাডস, তখন আপনি বলছেন ইয়েস আমি জানি। এখন এই যে আপনাকে যে প্রশ্নগুলো করবে এই প্রশ্নের একটা ধারাবাহিকতা থাকবে। আমি যে ধারাবাহিকতা বলবো এর বাইরে পৃথিবীতে কোনো ক্লায়েন্ট আপনাকে কখনোই কোনো প্রশ্ন করবে না। আমার অলমোস্ট 10 থেকে 15 হাজার বায়ের সঙ্গে মিটিং করার একটা অভিজ্ঞতায় বলে এরা 10 থেকে 30, 15, 20, 25, 30 এরকম কিছু প্রশ্ন করে, এর বাইরে কোনো প্রশ্ন করে না। প্রথম প্রশ্ন, আপনাকে যে কোনো ক্লায়েন্টের কাজ করুন আপনাকে এসে বলবে তুমি কি কাজ করছিলা, করো কিংবা করবা, এই প্রশ্নটা থাকবে। 3 ধরনের হতে পারে, করছিলেন, করবা, করতেছেন, এটা থাকবে। দ্বিতীয় প্রশ্ন, আপনি যে কাজ করছিলেন এই কাজগুলো কতদিন যাবত করে থাকেন, কি বেনিফিট পাইছে, আপনি যে কাজটা করছেন কোন ক্লায়েন্টের করছেন, আপনার কি কোনো পোর্টফোলিও আছে একটু দেখা, ভিন্নতা হয়ে থাকে। এই যে প্রশ্নটা করার আগে আমাদের কিন্তু এক্সপেরিয়েন্স লেভেলটা কিরকম তার উপর ডিপেন্ড করে এই প্রশ্নটা করবে কিরকম। আপনি যদি ভাদাইমার মতো ওখানে বসে থাকেন, ক্লায়েন্টের যদি প্রশ্ন না করতেই আপনি বসে থাকেন এরকম হা করে, তখন ক্লায়েন্ট আপনাকে সন্দেহ করবে, সন্দেহ করার পর বলবে যে ঠিক আছে তোমার পোর্টফোলিওটা একটু দেখাও। আর যদি ও ক্লায়েন্ট যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনি বলেন যে ঠিক আছে তোমার তো ফেসবুক অ্যাডস লাগবে, আমি তোমারটা রিসার্চ করে দেখছি, ঠিক আছে তোমার এই রকম হলে কাজ করো, না হলে করা হবে না, তুমি একটু দেখো রাস্তা মাপো একটু, বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এক্সপেরিয়েন্স লেভেল থেকেই আপনার ওই কথাটা বাইরে হয়ে আসবে। এখন আমি যদি আমার কোন একটা স্টুডেন্টকে বলি, নতুন একটা স্টুডেন্টকে, ঠিক আছে বাইরকে তুমি এইভাবে বলো, ও মনে মনে একটু মোটামুটি একটা কমেন্ট করবে, বুঝলেন, 14 গোষ্ঠী ধরে গালি দেবে, স্যার আমি তো ওই বলতেই পারি না, আমি আর বাইরকে কি বলবো, বুঝতে পারছেন? মানে এটা স্বাভাবিকভাবে। তৃতীয় বিষয়, বায়ারকে আপনাকে এই জিনিসটা জিজ্ঞেস করবে, ঠিক আছে তুমি যে আমার কাজটা করবা এটা কতদিনে করবা, আমি কি বেনিফিট পাবো, তুমি কিভাবে করবা, কিভাবে শুরু করতে চাচ্ছো, শুরু করতে কি কি লাগবে, প্রশ্ন কিন্তু এগুলো। তৃতীয়তে এইটা, এই 5টা প্রশ্ন প্রশ্ন করবে। চতুর্থ জায়গায় এসে বলবে ঠিক আছে তুমি যে এই কাজটা করতেছো আমার কি কোনো ক্ষতি হবে, আমি কি বেনিফিট কতদিন পেতে থাকবো, এটা কি অর্গানিক নাকি ফেক মেথড, তুমি কি এটা কন্টিনিউ করতে পারবা, তোমার কতদিন সময় লাগতে পারে, এইটা আপনাকে প্রশ্ন করবে। পঞ্চম বিষয়ে প্রশ্ন করবে, দেখো তুমি যদি আমাকে বেনিফিট দিতে পারো আমি তোমার সাথে লং টাইম কাজ করবো, তুমি যদি আমাকে বেনিফিট দিতে পারো আমি তোমাকে এইটা দিব, তুমি আমার বেনিফিট কত হলে তোমার স্যালারি এত থাকবে, তুমি কত স্যালারি চাচ্ছ, তোমার পেমেন্ট গেটওয়ে। ষষ্ঠ দিকে প্রশ্ন করবে, ঠিক আছে তুমি যে টাকাটা নিতে চাচ্ছ এটা কিভাবে নিবা, তুমি কি 50% আগে নাকি 50% পরে নাকি একবার টোটালটা নিবা, না মাসের শেষে নিবা নাকি কাজের শুরুতে নিবা নাকি কাজের শেষে নিবা, এই প্রশ্নগুলো। সপ্তমতম প্রশ্ন করবে, ঠিক আছে তুমি কন্টিনিউ করো, তুমি একটু অপেক্ষা করো, কিংবা দেখতেছি আমরা 1 সপ্তাহ পর আলোচনা করতেছি, কিংবা আমরা আলোচনা করে দেখি দেখা যাক আমার টিম মেম্বারের সঙ্গে আলোচনা আছে, তুমি কি এই সময় গ্যাপ আছে, তুমি কি মিটিং করতে পারবা। এই 7টা প্রশ্নের বাইরে আপনাকে কখনো কোনো ক্লায়েন্ট এসে আপনার আব্বার নাম, আপনার জাতির নাম, আপনার এলাকার নাম কিংবা আপনার সদস্যের নাম জিজ্ঞেস করবেন না। আপনি কি দিয়ে ভাত খাইছেন কি খান না এটাও কখনো জিজ্ঞেস করবেন না। তবে হ্যাঁ, যখন একটা ক্লায়েন্টের সঙ্গে আপনার একদম সেই রকম সম্পর্ক হয়ে যাবে, ক্লাস 2, 3, আপনি মনে করেন নাক মুছতেছেন ওইও নাক মুছতেছে, এরকম করে, বুঝতে পারছেন? তখনকার একটু মজা ছিল না? এইরকম যদি সম্পর্ক হয়ে যায় ক্লায়েন্টের সঙ্গে, তখন আপনাকে ক্লায়েন্ট বলতে পারে যে ডিয়ার কি খবর, তোমার বাড়ির খবর কি, ঈদ কেমন কাটেলা, ঈদের একটু বোনাস টোনাস পাঠিয়ে দিক। তো তখন যদি আপনি একটা ক্লায়েন্টকে যদি দুইটা বসাইও দেন তবু আপনাকে ক্লায়েন্ট কিছু বলবে না, বুঝতে পারছেন? তখন আপনাকে কোন একটা গিফট করতে চাইবে, তখন আপনাকে আর ওই ক্লায়েন্টের সম্পর্ক তখন একটা ফ্রেন্ড টু ফ্রেন্ড হয়ে যায়। তো প্রথম দিকে ক্লায়েন্ট থাকে, এরপরে ফ্রেন্ড হয়ে যায়। ওকে, এই যে প্রশ্নগুলোর কথা বললাম এই প্রশ্নগুলোর বাইরে তাহলে আপনাকে করতেছে না, আপনার তাহলে ফোকাস থাকবে কোথায়, এই যে 6 থেকে 7 ধরনের কথা বললাম এখানে প্রত্যেকটা কথাতে 5 থেকে 6 ধরনের প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো একটা লিস্ট করো, আমি অলমোস্ট বলে দিছি, সেই লিস্ট অনুযায়ী আপনাকে পরবর্তী ধাপে সামনের দিকে যাওয়া। এখন আপনার কাছে প্রশ্ন, এই যে আপনি আপনাদের যে ক্লাসগুলো হচ্ছে
আপনার যেহেতু নতুন ব্যাচ, এই 17 থেকে 18টা ক্লাসের মাঝখানে আপনি একটা কথা বলুন তো, আপনি ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এনগেজমেন্ট অ্যাডস, ট্রাফিক অ্যাডস, ওয়েবসাইট অ্যাডস, অ্যানালাইটিক্স, এরপর আছে অ্যাওয়ারনেস অ্যাডস, অন ইউর অ্যাড, এইখানে বাংলা কথা কয়টা পাইছিলেন এবং ইংলিশ কয়টা পাইছিলেন? একটু হিসাব করে দেখুন তো, মনে পড়ে কোনো বাংলা কথা? না Only মনে পড়ে English. স্যার বাংলা ইংলিশ একটাই স্যার স্যার। ইংলিশ 100%-এর ভিতর 90% স্যার ইংলিশ। স্যার তো আপনার ম্যাক্সিমাম এই মানে ওভারঅল এই সবগুলো ভাষা হচ্ছে, আপনি মার্কেটিং জগতে যাই করতেছেন সবগুলো হচ্ছে ইংলিশ। এখন আপনার যেটা ভয়, ভাই কোনটার পরে কোনটা বলবো, এইটা ভয়। আমাকে এখানে গ্রামার শিখতে হবে, আইএলটিএস করবো নাকি ওটা ছাড়াই হবে? একটু করলে করেন, কোনো বাধা নাই, না করলে কোনো অসুবিধা নেই। দেখুন, আপনি যখন আপনার ভাইয়ের সঙ্গে কথা বলতেছেন না, তখন ঘটনা ঘটতেছে এইরকম: ভাই কেমন আছিস? আপনি যখন আবার ওই ভাইয়ের সঙ্গে একটু বাইরে গিয়ে কথা বলছেন কলেজে, ভাই আপনি কেমন আছেন? আহ, আপনি যখন একটু আবার মানে শয়তানি করতেছেন, রাগ করছেন, ভাই তুই কেমন আছিস, মানে এরকম করে বলতেছেন, তাই না? অর্থাৎ স্থান কাল পাত্র ভেদে আপনার ভাষাগুলো পরিবর্তন হয়। যখন আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, আপনি যদি ভাঙা 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 কণ্ঠে কথা বলেন, কোনো সমস্যা নেই, কোনো ক্লায়েন্ট আপনাকে কখনো মাইন্ড করবে না, কোনো ঝামেলা নেই, নিশ্চিত থাকুন। এখানে দুই ধরনের ক্লায়েন্ট আছে, দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে আমার মতো, এক ধরনের মানুষ আছে একটু অন্য টাইপের। অন্য ধরনের মানুষগুলো তারা বলবে যে আপনাকে ইংলিশ শিখতেই হবে, মানে ফার্স্টলি আপনাকে গ্রামাটিক্যাল শিখতেই হবে, তারপর যেতে হবে। বাট আমি আপনাকে এটা কখনোই বলতেছি না, আমার লাইফে আমি গ্রামাটিক্যাল দিয়ে শুরু করিনি, এটা আমার ব্যক্তিগত লাইফের এক্সপিরিয়েন্স বলতেছি। কেন? উত্তর কেন? আমাকে একবার বায়ের একটা বলছিল, আমি যখন খুব মানে সাজে গুছে কথা বলছি, তখন বললাম যে তুমি ছোট শর্ট শর্ট করে বলো। কেন শর্ট শর্ট জানেন? এই যে আমি আপনাকে কলম দিলাম, কলমের ভেতরে এই যে নিবটা আছে, আপনি জানেন না এই নিবটা কি, তখন আপনি বলেন এই যে এটা একটা নিব, এইটা এইটা, ছোট্ট ছোট্ট করে ছোট্ট ছোট্ট সেন্টেন্স করে বলতেছেন, তখন ক্লায়েন্ট গুলো মাথা নাড়া দেয় যে হ্যাঁ ঠিক আছে। যখন আপনি বড় করে বলতেছেন ফেসবুক অ্যাডভার্টাইজিং, গুগল অ্যাডস ক্যাম্পেইন ড্যাশ 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 ড্যাশ, তখন ফেসবুক ওই বায়া শুধুমাত্র হুম হুম করতেছে। বুঝতে পারলেন না কেন? ও বুঝেই না, ওই শব্দ তো ওর মাথার মধ্যে নাই, ওই শব্দ আপনার মাথার মধ্যে আছে, ওর মাথার মধ্যে নেই। ও শুধুমাত্র জানে বিজনেসটা কিভাবে প্রমোশন করাতে হবে, কিন্তু জানে না যে ফেসবুক অ্যাডস এর ভেতরে এত কিছু আছে। এই জন্য আপনার মতো আমার মতো মানুষের কাছে আসে এবং কাজ করে না। সে জানলে আসলে সে কি করতো, আপনাকে অগ্রিম এসে বলতো। এখানে দুই ধরনের বায়ার আছে, কিছু বায়ার আছে চালাক, কিছু বায়ার আছে বাদাইম। তো আপনি চালাক বাইরের কাছে পড়লে আপনি ভালো কাজ শিখতে পারবেন। বাইরে আপনাকে প্রশ্ন করবে, আপনি উত্তর দিবেন। যে প্রশ্নের উত্তর পাবেন না সেটা তো আপনি গুগল করবেন, সেটাই আপনি আমাদের জানাবেন, সেটা বিভিন্ন গ্রুপে গিয়ে পোস্ট করবেন, ভাই এটার মানে কি জানি, আমাকে তো দিয়ে গেল একটা। বুঝতে পারছেন না? আর যতদিন আপনি ওইগুলোর সম্মুখীন হননি, ততদিন পর্যন্ত আপনি বুঝতে পারবেন না প্র্যাকটিক্যাল জিনিসটা কি। তো এই যে প্রশ্নগুলো কিংবা এই কাজগুলো করার জন্য আমি একটা স্বাভাবিকভাবে একটা নিয়ম বলবো, সেই নিয়মটা আপনি পালন করলে আশা করি সুবিধা হয়ে যাবে। প্রথম ক্লাসে আমরা একটা আলোচনা করছিলাম চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি কি কি নিয়ে আলোচনা করতে হয়, কিভাবে, সেই বিষয় নিয়ে আলোচনা করতে। যারা এখন কমপ্লিট করেনি, চ্যাট জিপিটি আগে কমপ্লিট করে ফেলবেন। অর্থাৎ A to Z বিষয়গুলো নিয়ে আমি দেখাচ্ছি। আপনি এখান থেকে চ্যাট জিপিটিতে যাবেন, আমি আলোচনা করছিলাম আপনাদের আপনাদের প্রত্যেকের থাকার কথা এই চ্যাট জিপিটি কি। আপনি এটার উপরে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, জাস্ট ইজি। এটা দেখার পর আপনি আসবেন এখানে, আপনার চ্যাট জিপিটিতে আসবেন। চ্যাট জিপিটি যাদের আছে, আপনাদের আছে না চ্যাট জিপিটি, নাকি নেই? আমি জিজ্ঞেস করি আছে কি আপনাদের? জি স্যার আছে আছে স্যার, স্যার আছে। আছে স্যার আছে আছে। স্যার আছে। আছে। ChatGPT 4। তাহলে আছে আপনাদের। এখন আপনি বাংলা জানেন, বাংলা জানেন, এই যে বাংলায় আসার জন্য চ্যাট জিপিটির পাশে আপনি ট্রান্সলেটে আসুন, ট্রান্সলেটে আসুন। ট্রান্সলেটে এসে আপনি এখানে বাংলা টু ইংলিশ এখানে এসে বলুন ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত এমন কিছু সেন্টেন্স বলো। Some sentences associated with freelancing are ball. ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত এমন কিছু সেন্টেন্স বলো, এইটা আমি বাংলা বললাম, এইটা ইংলিশ হয়ে গেলো, এইটাতে কপি করলাম, চ্যাট জিপিটিতে গেলাম, চ্যাট জিপিটিতে সার্চ বারে এসে ওইটা সাবমিট করলাম, ইন্টারে ক্লিক করলাম, কমপ্লিট। আমাকে মূলত বলে দিচ্ছে যে দেখো ফ্রিল্যান্সিং অলওয়েজ ইউ, এরকম এরকম সবগুলো ব্যবহার করা আছে। এখন এইখানে মূলত আসুন, ডিজিটাল মার্কেটিং এর উপরে ব্যবহৃত অনেক শব্দ আছে, সেই শব্দগুলো আমাকে দাও। There are many words used above digital marketing. Give me those words. কপি করুন, এখানে আসুন, এখানে আসার পর ওইটাই লিখে আপনি সাবমিট করুন, আপনি ইন্টারে ক্লিক করুন। দেখুন ডিজিটাল মার্কেটিং এর উপর যে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেই সেই শব্দগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি মোড়ে ক্লিক করুন, ইন্টারে ক্লিক করুন, আরো শব্দগুলো পাবেন আপনি। চলে আসুন, আপনি আরো কিছু শব্দ কালেক্ট করে ফেলুন, একদিনে কালেক্ট করে ফেলবেন, আজকেই কালেক্ট করে ফেলবেন, যখন দেখতেছেন তখনই কালেক্ট করে ফেলবেন। ফাইন। আমরা আরো কালেক্ট করে ফেলি, আসতেছে, এখনো দেয়নি সব, আরো কালেক্ট করি।
আমাদের দিচ্ছেই। তা আমি কেন মূলত অনেকগুলো দেখাচ্ছি তার কিছু কারণ আছে। ফাইন, ওকে। এখন আমি প্রথম দিকে যাচ্ছি, প্রথম দিকে এসে এখান থেকে শুরু করতেছি। এই প্রজেক্ট বাংলায় নাকি ইংলিশ? আনমিউট। ইংলিশ স্যার। ইংলিশ স্যার। ইংলিশ স্যার। ইংলিশ। প্রজেক্ট মানে, ইংলিশ প্রজেক্ট মানে ইংলিশ আমি যদি project। বলি এই ইংলিশ প্রজেক্ট, প্রকল্প এই প্রজেক্ট মানে আপনি কি বুঝেন একটু বলেন তো দেখি। এই প্রজেক্ট মানে কি বুঝেন আপনি? প্রকল্প, প্রকল্প স্যার, প্রকল্প। কাজের একটা প্রকল্প। কাজও মানে ওই বাংলা জানতে চাইনি, আমি বলতে চাচ্ছি এই প্রজেক্ট মানে বুঝেন আমি কোনো একটা কাজ শিখবো, ওই কাজ যদি বায়ার থাকে, ওই বায়ার যদি আমাকে কাজটা দেয়, কতদিনের জন্য কাজটা করবে, এই ফুল প্রসিডিউরটার নাম আছে একটা প্রজেক্ট, তাই তো? এখন এরপর একটা শব্দ বলছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কি? মানে ক্লায়েন্টটা কারা? আনমিট করি। ক্লায়েন্ট মানে বুঝেন কি বুঝেন না আপনি? এটা তো ইংলিশে। বুঝি স্যার। কাজ যারা করবো আমাদেরকে সে কাজ ক্লায়েন্ট, দিবে ওরাই client। যার কাজ যাই করবো। শব্দটা জানেন। এর পরবর্তীতে যাই, একটু করে দেখুন তো, ফ্লেক্সিবিলিটি। আপনি ফ্লেক্সিবিলিটির মানে জানেন না, মানে এটা মাথায় আসতেছে না। ফ্লেক্সিবিলিটি আপনি ফেসবুক, আপনি মার্কেটিং জগতে একবারও শুনেন নাই, মানে শুনেন নাই আপনি। তাহলে আপনি ফ্লেক্সিবিলিটি সম্পর্কে জানতে চেষ্টা করুন। ফ্লেক্সিবিলিটি আপনি কপি করুন, কপি করার পর ওইটার সম্পর্কে আপনি জানার চেষ্টা করুন। অথবা এইটার বাংলাটা জানতে চাইলে আপনি ট্রান্সলেটে আসুন না, আসার পরে এটা সার্চ করুন। সার্চ করবেন নমনীয়তা, ভদ্রতা এবং কাজের সুযোগ, মানে কাজের যে পরিধি, এই সম্পর্কে আপনি ফ্লেক্সিবিলিটি বলে আমি কতটুকু সুযোগ সুবিধা পাবো, এটার নাম ফ্লেক্সিবিলিটি। তা আপনি কাজ করবেন যখন, আপনি কতটুকু সুযোগ সুবিধা পাবেন ক্লায়েন্টের কাছ থেকে সেটা। এরপর নিচের দিকে পরবর্তী শব্দগুলো তো আসতেই থাকুন, তো দেখুন তো, মানে আপনার লাইফে এগুলো ব্যবহার করেন। আওয়ার্স, আপনি কত ঘন্টা কাজ করবেন। ওয়ার্ক, আপনার কাজ ঠিক আছে কিনা। এনিওয়ার আছে কিনা। চ্যালেঞ্জেস নিতে পারবেন কিনা। ম্যানেজ করতে পারবেন কিনা। ট্যাক্সেস, আপনি ওই যে ফেসবুকের অ্যাড ট্যাক্স ভ্যাট আছে কিনা। বেনিফিটস, আপনি যে কাজ করেন এটার কোনো বেনিফিট আছে কিনা। মার্কেট, আপনি মার্কেটিং করবেন কিনা। ইফেক্টিভলি, একদম পারফেক্টলি ভাবে কাজ করতে পারবেন কিনা। রিটেন করতে পারবেন কিনা। পোর্টফোলিও আপনার আছে কিনা। কম্পিটিটিভ কিনা। স্ট্র্যাটেজি কি, সোশ্যাল মিডিয়া কি, কন্টেন্ট কি। এইগুলো সব দিকে আপনার ভেতরে নাই, দেখুন তো আছে কি? জি আছে। আছে। সবগুলো জি স্যার। স্যার আছে। সাজায় পড়াটা পছন্দ। ইংলিশ কোর্স করতেছি স্যার। মানে শিওর আছে তো সবকিছু? তাহলে আপনাকে অন্য কোথাও যেতে হচ্ছে কেন? তাহলে আপনি শুরু করুন, এই শব্দগুলো কালেক্ট করুন। এই শব্দগুলো আপনি আজকে 200টা শব্দ কালেক্ট করুন, আগামী 2 মাস পড়ুন আপনি। আপনাকে একদিনে তো 10টা পড়ার দরকার নেই ভাই। আপনি আগামী 2 মাস ক্লাস করবেন, প্রতিদিন 2টা করে শব্দ পড়বেন। আমি ইতিপূর্বে একটা লাইভ বলছিলাম 5টা করে পড়বেন, কেউ একজন কমেন্টস করে বলছিল ভাই 5টা করে শব্দ কোনো ব্যাপার হইলো? মানে ওর কাছে ব্যাপার না, কিন্তু যারা জানে না তার কাছে তো মহা ব্যাপার। মেইন হচ্ছে আপনি যতটুকু, আমি 2টা বলছি, আপনি 20টা পড়েন, 20টা পড়েন। এই শব্দগুলো, যে শব্দগুলো আমার মার্কেটিং এর ক্ষেত্রে দরকার আছে, সেই শব্দগুলো যখন আপনি নিয়মিত পড়বেন, দেন আপনি শুরু করতে পারবেন। ওকে, দ্বিতীয় বিষয় আসুন। আপনার কাছে যখন শব্দগুলো পরিচিত হয়ে গেল, শব্দগুলোর মধ্যে একটা কি, একটা একটা কাজ হচ্ছে কি, ফেসবুক অ্যাডস। এই ফেসবুক অ্যাডস, তাহলে আপনি ফেসবুক অ্যাড সম্পর্কে জানেন কি? এখন আপনি ট্রান্সলেটে এসে বলুন, আপনি বাংলায় বলুন, ফেসবুক অ্যাডস এর উপরে বায়ার যে ধরনের প্রশ্ন করতে পারে এরকম কিছু লিস্ট দাও। List some of the questions buyers might ask about Facebook ads. আমাকে বলে দিল, কপি করলাম। আমি চ্যাট জিপিতে গেলাম, এখানে এসে মূলত ওই রিকোয়েস্ট আমি সাবমিট করলাম। সাবমিট করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে বলেই দেবে যে তোমাকে কোন ধরনের প্রশ্ন করতে পারে, কি উত্তর হবে। আমরা আসি দেখি একটু, দেখি আমাদের কাছে সবকিছু আছে কিনা। আমাকে বায়ার এরকম প্রশ্ন করতে পারে, হোয়াট ইজ দ্য কস্ট অফ রানিং ফেসবুক অ্যাডস। এরপরে দ্বিতীয় প্রশ্ন এমনও করতে পারে, হাউ ডু আই সেট এ বাজেট ফর মাই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, হোয়াট টাইপস অফ অ্যাডস ক্যান আই রান অন ফেসবুক, হাউ ডু আই টার্গেট দ্য রাইট অডিয়েন্স ফর মাই অ্যাডস। দেখুন তো, এই যে আপনি যে ক্লাসগুলো করতেছেন ওর উপরে আপনাকে এইগুলোর প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না। আপনি কি উত্তরগুলো জানেন কি জানেন না? জানি তো স্যার এটা। জি জানি। কিন্তু এগুলো তো বলে উত্তরে দিচ্ছে জানি। আমাদের। এগুলো তো বলে দিচ্ছে। অর্থাৎ আপনি এই বিষয়গুলো জানেন, যখন আপনাকে বায়ার এখন প্রশ্ন করবে যে আমি বাজেটটা কি সেট করব, তখন আপনি বলবেন যে এইভাবে সেট করো। বুঝতে পারছেন? যদি বায়ার বলতে না পারে, তাহলে এই প্রশ্নটা আপনি বায়ারকে বলবেন, ওইটাই উত্তর দেবেন আপনি, যে দেখো আমাকে বাজেট সেট করতে হবে, আমাকে অ্যাড রান করতে হবে, তুমি কোন ধরনের অ্যাড রান করবে এটা আমি বলে দিব। তাহলে তো আপনি প্রফেশনাল। বায়ার যদি আপনাকে মাইনাস করে তাহলে আপনি নন প্রফেশনাল, যতই আপনি কাজ জানেন। আপনি বায়ারের কাজ করে জমা দিবেন, ওর কাছ থেকে ডলার নিবেন, ওর বিজনেসে বেনিফিট করবেন, তাহলে আপনি প্রফেশনাল। ক্লিয়ার? অর্থাৎ আপনার ইন হ্যান্ড, আপনার কাছে সকল ডকুমেন্ট আছে, জাস্ট আপনি সময় দরকার আপনার। এই জন্য আমি বলি সবগুলোর ক্লাসে জাস্ট আমাদের টাইমিং দরকার, কোন টাইমে আমি কি করব সেই বিষয়গুলো আমার জানা দরকার। এটা তো ছোট্ট একটা বিষয়।
আমাদের আরো অনেকগুলো বিষয় আছে, আমরা একটু পরে যাচ্ছি যে আমরা ফ্রিল্যান্সিং এর ইংলিশের জন্য এটা আমি ছোট্ট আকারে কিছু কথা বলছি, পরবর্তী ভিডিওগুলোতে আরো অনেকগুলো নিয়ে আলোচনা করবো। অর্থাৎ আপনাকে শুরু করতে হবে। এখন আমি বললাম, আপনি যদি শুরু না করেন, 3 মাস পরে গিয়ে যদি বলেন যে ভাই ওই ক্লাসটাই শুধুমাত্র মিসিং করছি, তাহলে তো সবই মিসিং হলো আপনার, মানে সবই মিসিং। মেইন হচ্ছে আপনাকে শুরু করতে হবে, শুরু করলে দেখবেন ফ্রিল্যান্সিং জার্নিটা অনেক সহজ। এরপরে যদি আপনি না পারেন, এই যে আপনার কাছে ট্রান্সলেট, জাস্ট 2টা জিনিস দিয়ে দেখলাম, ট্রান্সলেট অ্যান্ড আপনার সব কাছে সবকিছু আছে। কি কি প্রশ্ন করতে হবে? এই প্রশ্নগুলো করতে পারে যে হাউ ডু আই হ্যান্ডেল নেগেটিভ কমেন্টস অর ফিডব্যাক অন মাই অ্যাডস, আমি হাউ ডু আই টেস্ট ডিফারেন্ট অ্যাড ক্রিয়েটিভ অ্যান্ড স্ট্র্যাটেজিস, হোয়াট শুড আই ডু অফ মাই ফেসবুক অ্যাডস আর নট পারফর্মিং ওয়েল, ভালো কাজ করতেছেন, আমি কিভাবে ওয়েল করবো? তাহলে আপনি ওয়েল করার জন্য কি করতে পারেন? তার অডিয়েন্সটা রিসার্চ করতে পারেন, তার হয়তো ব্যানারটা ঠিক নেই সেটা ঠিক করে দিতে পারেন, তার হয়তো বাজেটটা ঠিক নেই সেটা ঠিক করে দিতে পারেন, তার হয়তো পিক্সেল সেট আপ করে সেটা ঠিক করতে পারেন, হয়তো পিক্সেল সেট করা আছে ভুল সেট করা আছে সেটা ঠিক করে দিতে পারেন। দেখুন আপনার কাছে অনেকগুলো অপশন আছে তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তবে আপনি যদি নাই জানেন মেটা পিক্সেল কি একটা বস্তা নাকি অন্য কিছু, তাহলে কি আপনি বুঝবেন? আপনি তো উত্তর দিতে পারবেন না। ওকে ফাইন। এরপরে যদি না বুঝতে পারেন, এখন জাস্ট ইজি, এগুলো বাদ, সব কিছু বাদ, এটা আপনি একটাও দেখেন নেই, কোনো অসুবিধা নেই। পরবর্তী ধাপে যাচ্ছি, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এসে আপনি যেটা করতে পারেন, আপনি সস্তা যে কোনো একটা জায়গায় যেতে পারেন। একটা ধরে নিন আমরা একটা ফাইবারে যাচ্ছি, মানে একটা সস্তা জায়গায় যাচ্ছি, এখানে যাই আমরা সকলে যাই, যেতে এই জন্য সস্তা। ফাইবারে আপনি আসলেন, ফাইবারে আসার সঙ্গে সঙ্গে আপনি ফাইবারে যে আসেন, এখানে ফাইবারে দেখুন আপনি প্রো দেখতেছেন, প্রো দেখতেছেন, যত কিছু, আমরা ফাইবারে যাই সরাসরি। ফাইবারে এসে আমি সেলার অপশন যেহেতু অন করবো না, এখানে দেখুন সার্চ ফর এনি সার্ভিস, এখানে ক্লিক করবার আপনি কি কাজ শিখতেছেন, আপনি ফেসবুক অ্যাডস কিংবা গুগল অ্যাডস, যে যে বিষয় নিয়ে কাজ শিখতেছি সে সেই বিষয়ে সার্চ করবেন। আপনি শিখতেছেন ফেসবুক অ্যাডস, আপনি ফেসবুক অ্যাডস লিখে এখানে সার্চ করুন, ইন্টারে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ফেসবুক অ্যাডস এর উপর হিউজ পরিমাণ গিগ দেখা যাচ্ছে, হিউজ গিগ দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখান থেকে এসে আপনি কিছু গিগের মধ্যে চলে যান, চলুন আমরা চলে যাই নিচের দিকে যাই। আমরা প্রথম দিকে যাবো না, প্রথম দিকে যেহেতু বায়ার বা কি থাকে, টপ রেট থাকে, টার্গেট থাকে, আমরা 9, 10, 15, 20, 50 নম্বর পেজের দিকে যাব। কাজ পাইলো কি পাইলো না এটা মূল ফ্যাক্ট নয়। অন্যান্য প্রতিষ্ঠান দেখাবে আপনার কি প্রতিষ্ঠান কত কাজ পাইলো, এটা দেখে আপনার কোনো লাভ নেই ভাই। মানে আপনি মনে করেন আরেকজন চকলেট খাইতেছে, আপনি চকলেট খেয়ে লাভ আছে ভাই? ওর ডায়াবেটিস নাই, বিধায় চকলেট খাইতেছে, তো আপনার তো ডায়াবেটিস আছে, তো আপনার চকলেট খেয়ে লাভ কি? আপনি অন্য কিছু খান, অর্থাৎ আপনার দরকার নাই, আপনি ওর কাজ পেয়েছে পাইছে। আমার দরকার এর কাছ থেকে পজিটিভ জিনিসটা নিব আমি। এই যে লেভেল 1 আছে, আমি রাইট বাটন ক্লিক করবো, নতুন ট্যাবে যাব, এখানে একটা দেখতে পাচ্ছি, এটারও একটা নতুন ট্যাবে যাচ্ছি। আমি একটা দুটা দিয়ে দেখাচ্ছি, আপনার 2, 3টা দিয়ে যাবেন। আমি নিচের দিক থেকে আরেকটা দিচ্ছি, এখানে একটা পাইতেছি। এরা প্রত্যেকে কি করে, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে। প্রথম প্রোফাইলে যাব আমি, প্রথম প্রোফাইলে এসে নিচের দিকে আসবো, নিচের দিকে একদম নিচের দিকে দেখুন এখানে FAQ নামক কিছু একটা বিষয় আছে। এই এপিকিউর এখানে দেখুন এই ধরনের প্রশ্ন, অর্থাৎ একজন ক্লায়েন্ট ফেসবুকে এসে, ফেসবুক অ্যাডস এর ক্লায়েন্ট একজন, এর বাইরে কখনো কোনো প্রশ্ন করবে না। কি করবে? হয় ক্লায়েন্ট বলবে আই ডোন্ট হ্যাভ এ ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট, ডু আই নিড ওয়ান, বাইরে এটা প্রশ্ন করবে। এখন আবার আরেকজন অ্যান্সার দিয়ে রাখছে ইয়েস, কিভাবে উত্তর করতে হবে এইটা আপনি কখন এটা পেস্ট করে রেখে দিন, আপনি এটা পড়ুন। বাইরে এরকম প্রশ্ন করতে পারে, ডাজ দিস কভার ফেসবুক অ্যাডভার্টাইজিং কস্ট, তুমি যে কাজটা করবা, আমার যে আমি তোমাকে যে বাজেটটা দিব 200 টাকা 300 টাকা মান্থলি দিব, এটা দিয়ে কি আমার ফেসবুকের বাজেটটা হবে? নো, ইউ উইল বি বিল্ড বাই ফেসবুক ফর অ্যাডভার্টাইজিং, দ্য গিগস অনলি কভার মাই সার্ভিস ফি। তা আপনি দ্য গিগস অনলি, তা আপনি দিস ইজ মাই কভার সার্ভিস ফি অনলি, আপনি এটা দিয়ে দেন। হোয়াট ইউ ক্যান নট সেল অর অ্যাডভার্টাইজ অন ফেসবুক, আপনি তারপর ডু ইউ গ্যারান্টি সেল, আপনি কি ডু আই নিড, মানে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো না আপনার এখানে দিয়ে রাখছে। আপনি এটা একটা জাস্ট কপি করুন, পেস্ট করুন, জাস্ট পড়ুন, প্রতিদিন 2টা করে প্রশ্ন করুন। তাহলে আপনি যদি প্রতিদিন 2টা করে প্রশ্ন করেন, একটা নোট ডাউন করুন, তো 30 দিন আপনি 60টা প্রশ্ন, তা আমি আপনাকে তো বলছি 30 থেকে 40টা প্রশ্ন। এই সেম বিভিন্ন প্রোফাইলগুলোতে আপনি যাবেন, যদি নিয়মিত আগামী 2 মাস আপনি পড়েন, তা আপনাকে কোর্স করতে হবেই বা কেন, আপনি করবেন না বা কেন? বুঝতে পারলাম? খুব কি কঠিন? স্যার না বুঝতে স্যার, পারছি। না জি স্যার। স্যার। বুঝতে পারছি স্যার স্যার। বুঝতে পারছি স্যার স্যার, বাইরের কথা বুঝতে বুঝবো পারছি স্যার। কিভাবে? বাইরে তো তাড়াতাড়ি ইংলিশে কথা বলে, এটাও তো ভালো একটা এটা বিষয়। বুঝবো কিভাবে? আচ্ছা, ভালো একটা বিষয়। দেখুন বায়ার যখন দ্রুত কথা বলবে, এটা স্বাভাবিকভাবে একটা বিষয়। আমরা কথা না বোঝার অন্যতম কারণ হচ্ছে কেননা আমি ওই শব্দগুলো সম্পর্কে জানিই না। ওই যে আপনার ওই যে কলমের কথা মনে আছে, যখন আপনি ওই শব্দগুলো জানবেন, এই যে প্রশ্নগুলো যখন পড়বেন, এই শব্দগুলো তো আপনার মনের ভিতরে গেঁথে যাচ্ছে। তখন আপনাকে শুধুমাত্র যদি বলে ক ক ক ক ক ক ক, মানে আপনি কি বুঝবেন? হয় আপনি মুরগি ক ক করতেছে এটা বুঝবেন, নতুবা কস্ট বলতে চাচ্ছে আপনি এটা বুঝবেন। তো আপনি মার্কেটিং পারপাসে কথা বলছেন, তখন আপনি কস্টেই বুঝবেন, মানে কস্ট মানে বাজেট অথবা বাজেট এটা জিজ্ঞেস করবে। অথবা হয়তো ভাই বলতেছে মানে কি, ওই মানে কি হয় সে পাগল, নতুবা অ্যাডস বলতে চাচ্ছে, ও বলতে পারতেছে না, আপনি অ্যাডসেই বুঝে নেবেন। ক্লিয়ার? ওই যে বললাম আমরা যেহেতু বাঙালি, ওরা আছে ইংলিশম্যান, ওরা ইংলিশে কথা বলবে একটু স্বাভাবিকভাবে কম সমস্যা হবে, আর আপনার একটু সমস্যা হবে বুঝতে, এটাই স্বাভাবিক, এটা সকলের জন্য প্রথম দিকে, আমারও এটা হয়েছিল।
তো এটা মূলত এই লাইভটাতে যখন 2টা 3টা 5টা ক্লায়েন্টের মিটিং করে ফেলবেন তখন অলমোস্ট বুঝতে পারবেন। তো এখন তো আরো বেশি সুবিধা, আপনি শুধুমাত্র বিভিন্ন বায়ার ইন্টারভিউ গুলো দেওয়া হয়, সেই বায়ার ইন্টারভিউ গুলো দেখবেন যে কোনো প্রতিষ্ঠানের ভিডিও হোক না কেন, আপনি দেখবেন, দেখার পর ওইগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এইটা নয় যে কে কত ডলারের কাজ করলো ওইটা দেখে লাভ নেই, আপনি শুনবেন যে বায়ারটা মূলত কি কি প্রশ্ন করতেছে। আমি আরো কিছু ভিডিও দেবো, এরকম অসংখ্য ভিডিও তো আছে, একজন বায়ার কি কি প্রশ্ন করে, কিভাবে কি কি উত্তর দেয়, সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনের দিকে বলবো অবশ্য, যে একজন বায়ার কি কি প্রশ্ন করে, অনেকগুলো বিষয় নিয়ে এখানে ইনক্লুড থাকে। সেই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। বায়াররা কিন্তু সহজভাবে প্রশ্ন করে, খুব যে কঠিন করে প্রশ্ন করে এমনটা নয়। বায়াররা আপনাকে ইজিলি বলবে এবং বায়াররা আপনার বোঝার চেষ্টা করবে আপনি কি অ্যান্সার করতেছেন। ওইটা অ্যান্সার করলে কোনো প্রবলেম হলে তারা আবার রিপিটেডলি আপনাকে বলবে। আপনি বুঝতে না পারলে আবারও তাকে প্রশ্ন করবেন যে ডিয়ার আমি বুঝতে পারি নাই। আমি বেশিরভাগ মিটিং এ যদি কোনো কথা তার বুঝতে না পারি ডাইরেক্টলি বলে যে তুমি আবার বলো, কারণ দেখা গেল আমার নেটওয়ার্কের কারণে আমি হয়তো বা কেটে গেছি কিংবা ওই কেটে গেছে, কোন একটা কারণ হতে পারে। তখন আপনি তাকে বলবেন যে ডিয়ার তুমি এটা আরেকবার বলো, তাহলে আমার জন্য সুবিধা হয়। এইভাবে যদি আপনি না বলেন তাহলে তো বলতে সুবিধা হবে না, আপনি বুঝতেও পারবেন না, বলতে পারবেন না। তাই আপনি মাঝে মাঝে কি করবেন, আপনি বায়ারকে একটু বলবেন যে ঠিক আছে তুমি আরেকবার বলো। উদাহরণস্বরূপ আমি এখন একটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাকে। আমি এখান থেকে আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, আমি একটা জিনিস দেখাই। আমি বাইরের সঙ্গে যখন মিটিং করতেছি, আমি যদি আচ্ছা এইখানে দেখুন, এই যে দেখুন, আমি এখান থেকে যাচ্ছি, আর সে আমাকে একটা কথা বলছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি থ্যাপসানি বুঝলেন, থ্যাপসা যে থ্যাপসানো, মানে বাজেটটা বাড়ানোর জন্য আমি একটু বলতেছি না, আমি কথা বলতেছি না, আমি বিজি আছি এরকম একটা ভাব করতেছি, মানে ও একটু বাজেটটা বাড়ে, ও একটু বাজেটটা বাড়ে। এটা গতকালকে রাতের মিটিং, লাস্ট মিটিংটা দেখাচ্ছি, শেয়ার করতেছি, তাহলে বুঝতে পারবেন। অনেকগুলো প্রশ্ন আছে, এই হিউজ প্রশ্ন, এখান থেকে প্রশ্ন অনেকক্ষণ। আমি একটা শোনান, We can negotiate the $300 for the 40 videos. ওকে, তারপর নিচের দিকে আসুন। আহ, তারপর নিচের দিকে আসুন, প্রশ্নটা আমি খুঁজে বের করি। ওকে, শহীদুল আছেন আপনি? আছেন না, এইদিকে পার হয়ে আসছে, ইয়েস, এইদিকে আসি। Yeah, actually, that is what I would prefer. I prefer Yeah. the organic method because I had a bad experience before with the YouTube, so I'm not interested in any automation that might cause problem with my channel. ইয়া দেখুন তো, এই শব্দটুকু শুনে কষ্ট 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 একটা কথা বলছেন না, ওই জন্য কষ্টের কথাই বলতেছি আপনাকে। মানে মানে তার ইউটিউব চ্যানেলের জন্য বাজেট কিরকম হতে পারে না হতে পারে, একটা কষ্টের কথা বলতেছে। আনমিউট করেছেন সকলে। স্যার উনি স্যার খুবই খুব ভদ্র স্যার, হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ ওনার কথা। জি স্যার, কষ্টের কথা বলছে। মানে জি। তার কষ্টের হ্যাঁ কথা বলছে, তার কষ্টের কথা বলছে, তার খুব কষ্ট, বুঝতে পারছেন? মানে তার কস্ট সম্পর্কে সে বলতেছে, কেউ বাজেট বলবে, কেউ কস্ট বলবে, কেউ হয়তো বা তার অ্যাড বাজেট বলবে, হ্যাঁ, মানে স্পেন্ডিং লিমিট বলবে, কে কি বললো ওটা দেখলে আপনি শুনলে বুঝবেন। আমি কেন বুঝতে পারতেছি, আপনার জন্য কেন করেছি, ওই যে আমি ওই শব্দগুলো শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে যে না এই শব্দগুলোই তো আসতেছে, এই শব্দগুলো না, আমাকে বাজেট জিজ্ঞেস করবে এখন, কত ডলার হবে, সারিবদ্ধ ভাবে কোনটার পরে কি প্রশ্ন হবে, আমার তো মুখস্থ হয়ে গেছে। তো আপনাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ করতে গেলে ওই যে আগের আগের ক্লাসে বলছিলাম যেটা, 20 টাকার আপনি সিমের আটি নিয়ে সারাদিন খাওয়ার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। অর্থাৎ এইটার উপর আপনাকে প্রাধান্য দিতে হবে, প্রাধান্য দিলে পাবেন। এখন আপনি একদিন প্রাধান্য দেন, ওই দিনে আজকে নিয়ত করতেছি যা হয় হবে, বৃহস্পতিবার আগে আমি সবকিছু কমপ্লিট করবো। বৃহস্পতিবার আসলো যখন, যেটা সামনে দিনটা শুক্রবার, তো একটু কাজ করি, শুক্রবার নামাজ পড়ে তারপর একবার নিয়ত করে শনিবার থেকে কাজ শুরু করবো। না, গ্রামের মানুষ আবার বলছে শনিবারে শনি ধরে এটা কাজ করার জন্য রবিবার থেকে শুরু করি। এই রবিবারে গেল, এখন ভাই সপ্তাহ তো পারই হয়ে গেল, আর 5টা দিন একটু ঘুরে টুরে বেড়াই, তারপরে সপ্তাহ দিয়ে শুরু করবো, চলে যাবে। ফ্রিল্যান্সিং এ এই অলস মানুষগুলো কোনোভাবে খাওয়া নাই। ফ্রিল্যান্সিং জার্নিটা হচ্ছে অনেক বেশি কষ্টের এবং অনেক বেশি হার্ড ওয়ার্কিং। স্ট্রং যারা একটু ইউনিক লেভেলের, সবসময় যেটা বলে থাকি, তাদের জন্য ফ্রিল্যান্সিং অনেক বেশি চালাক হতে হবে। নিমিষের মধ্যে আপনাকে যে কোনো কিছু কনভার্ট করার চেষ্টা করতে হবে, নিমিষেই। বায়ার এখন একটা প্রশ্ন করতেছে, বায়ারকে সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিতে হবে, ক্লিয়ার? উদাহরণস্বরূপ একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি প্রথম দিকে যখন আউটসাইড মার্কেট প্লেসে ক্লায়েন্ট রিচ করি যখন, তখন মূলত আমি এটা অনেক কিছু কিন্তু আমার ডাইরেক্টলি আমি নিজের থেকে, যেহেতু আমার এর ক্ষেত্রে কোনো গুরু ছিল না, আমার কোনো গুরু নেই আউটসাইড মার্কেট প্লেসে, আবার রিয়েলি বলছি কোনো গুরু নেই। তো আমি যখন রিস্ক করতাম তখন রিস্ক করতে গেলে অনেক সময় দেখা যেত তার লাগবে ওয়েবসাইটের সার্ভিস, আমি ফেসবুক অ্যাডস এর কথা বলছি, ও এখন পরে বলতেছে না ডিয়ার এই মুহূর্তে তো আমার ফেসবুক অ্যাডসটা লাগতেছে না, আমার ওয়েবসাইটের সার্ভিসটা লাগবে। সে বলতো, আমি আর ওকে কিছু বলতাম না, ওকে বললাম ঠিক আছে ফাইন ডিয়ার, তোমার যখন লাগবে তখন জানাই। এরপরে আমি কি করতাম, আমার ওয়াইফের প্রোফাইল থেকে কিংবা আমার ভাইয়ের প্রোফাইল থেকে কিংবা মায়ের প্রোফাইল থেকে ওকে আবার মেসেজ করতাম যে ডিয়ার আমি তো তোমার ওয়েবসাইটে ঘুরে দেখলাম, তোমার ওয়েবসাইটের সার্ভিস দরকার আছে, তা আমি এই মুহূর্তে অ্যাভেলেবল আছি, কিংবা আমি তোমার এই প্রবলেমগুলো খুঁজে পাইলাম, তোমার কি কাজ করার দরকার আছে, মানে ডাইরেক্টলি বলতাম। ও তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার তো ওয়েবসাইটের সার্ভিস লাগবে, বরং আমি একটা প্রোফাইল থেকে কথা বলছি, ওকে আরেকটা সার্ভিস প্রোভাইড করেছে, সে আমাকে বলে দিয়েছে তার ওয়েবসাইট সার্ভিস লাগবে। এই জন্য ঘুরে ফিরে আমি অন্য একটা প্রোফাইল থেকে তাকে মেসেজ করে কাজ নিয়ে এনেছি। এটা আমার লাইফের ঘটনা বলতেছে। অর্থাৎ আপনাকে
মানে ও এই প্রোফাইল থেকে বলছে ওকে ফাইন ওইখানে, এখন সঙ্গে সঙ্গে যদি করে ফেলেন তখন ধরবে, মিনিমাম একটা রেস্ট দিবেন, মিনিমাম একটা রেস্ট থাকবে। রেস্ট দেওয়ার পরে মূলত তাকে আপনি যোগাযোগ করবেন। দেন আমি কিছুদিন পরে আবার এই প্রোফাইল থেকে আবার যোগাযোগ করতাম, রিয়া তোমার তো ওয়েবসাইটের কাজ অলমোস্ট দেখলাম শেষ হয়ে গেছে, তোমাকে ফেসবুক অ্যাডসের কাজ লাগবে। বুঝতে পারছেন? অর্থাৎ আপনাকে একদম ইনস্ট্যান্ট কোনো একটা টার্গেট করতে হবে। ইনস্ট্যান্ট ছাড়া মতো ডিজিটাল মার্কেটারদের মানে খুবই অবস্থান একদম জঘন্য হবে। ডিজিটাল মার্কেটাররা একদম একটু ইউনিক হইতে হয়। ইউনিক বলতে আপনাকে একটু চালাক চতুর হইতে হয়, নিমিষেই যাতে করে আপনি বায়ারটাকে বুঝাতে পারেন। বায়ারকে আপনাকে বোঝানোর দক্ষতাটাই হচ্ছে মেইন। আপনি কাজ জানেন, কাজ পারেন, কিন্তু কাজ বুঝাতে পারেন না ক্লায়েন্টকে, আপনি কাজ পাবেন না। মানে আপনি হাজারো কাজ জানেন, আমার থেকে অনেক 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 বড় ভাইরা আছে এখনো বাইসাইকেল চালাচ্ছে। বুঝতে পারছেন কেন? ওই বায়ারের ওইখানে এসে ঝামেলা হয়ে যায়, মূলত একটু হাঁটু মধ্যে বেল লাগাইতে হয় তাদের। এই জন্য মূলত আপনাকে টার্গেট করতে হবে চতুর্দিকে, আপনাকে নিজেকে এমন ভাবে প্রস্তুত করতে হবে, নট অনলি কাজ, আপনাকে বোঝানোর দক্ষতাটা আলাদা হতে হবে, বায়ারকে বোঝানোর চেষ্টা করতে হবে। বায়ার কিভাবে রিস্ক করতে হবে সেটা তো আমার দায়িত্ব, কিভাবে রিস্ক করবেন, কিন্তু আপনি বায়ারকে বুঝাবেন। আমি যতদিন বুঝালাম ঠিক আছে, তারপরে আপনি যদি বুঝাইতে না পারেন আপনি তো পাবেন না কাজ। তাহলে আপনার প্রথম দিকে আপনাকে ওইভাবে সংযোগ থাকতে হবে, কনভার্সন করতে হবে, মেসেজিং করতে হবে, তাদের প্রোফাইল ভিজিট করতে হবে, লিঙ্কডইনে কানেকশন বাড়াতে হবে, আর্টিকেল বেশি বেশি পড়তে হবে, ব্লগ কিছু করবেন আপনি, কারা কিভাবে কাজ করে সেই এক্সপিরিয়েন্স গুলো নেবেন। দুইভাবে এক্সপিরিয়েন্স নিতে পারেন আপনি। মানুষের থেকে হয় আপনি হিংসা করবেন, নতুবা তার পজিটিভ দিকটা কালেক্ট করবেন। তো পজিটিভ দিকটা কালেক্ট করুন, হিংসাটা বাদ দিন, তাহলে দেখবেন আপনার সুবিধা হয়ে যাবে। যেখানে ছিলাম অর্থাৎ ফাইবার, এই বায়ার নিয়ে যেটা বলতেছিলাম, দেখুন বায়ার কিন্তু অনেকক্ষণ যাবত মিটিং করছি আমরা। আবার দেখুন কন্টেন্ট কোয়ালিটি অ্যান্ড ইউর পারমিশন, দ্যাট মিনস গুগল অ্যাডস। আমি গুগল অ্যাডস সম্পর্কে তার কিভাবে রান করবো না করবো সবগুলো বিষয় বলতেছি, অপটিমাইজেশন, মার্কেটিং, এভরিথিং। All right. What if we say, let's test with 10 video? Let's see what is going to be the result. তারপর আবার আসেন প্রশ্নগুলো দেখুন, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন, আমরা আসতেছি। ক্যাম্পেইন টু কালেক্ট দ্য টার্গেটেড অডিয়েন্স ভিউজ অ্যাকর্ডিং টু ইউর টার্গেটেড লোকেশন, দেয়ার ইজ। আমরা ওর প্রশ্নগুলোতে যাই। How do you know who to share the video to? ওকে, আমি আর তারপরে যাচ্ছি। অডিয়েন্স আর ওর প্রশ্নগুলো শোনাচ্ছি, কি কি প্রশ্ন করে আপনাদের দেখুন। So the view that we have on the video now, is it something that is going to continue, or is just for a kind of a hype only for this period? Could you tell me something more about that? Okay, actually there is two types of question. First of all, it's running or it's stop. Okay, two types of question. If we update our content perfectly, each and every content, then your views are continuously grow and grow. It's the organic. And if you run Google, বুঝতে পারছেন ওর প্রশ্নগুলো যে আপনাকে ভেঙে ভেঙে ছোট্ট ছোট্ট করে বুঝাইতে হবে, তাহলে হবে। ও কাজ দিয়ে দিচ্ছে এখন। অর্থাৎ আপনাকে এটা টার্গেট করতে হবে, আপনি কোন দিকে যাচ্ছেন, বাইরে কি বলবেন, বাইরে কি প্রশ্ন করতেছে, তার আগে আপনার পূর্ব প্রস্তুতি হিসেবে যেগুলো জিনিস দেখাচ্ছি, যেভাবে বললাম আপনি সেইভাবে জাস্ট আপনি 1 থেকে 2 মাস আপনি একটু ট্রাই করুন, তাহলে বুঝবেন যে আপনার এখানে মানে সমস্যা নেই, মানে কাজের কোনো সমস্যা নেই। এখানে যা যা দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে বায়ার মিটিং, সবগুলো বায়ার মিটিং। হ্যাঁ, এই যে দেখেছেন সুমাস বায়ার মিটিং, এই সুমা কোথায় আছে, এটা আরেকটা বায়ার মিটিং, এই যে সুমাস বায়ার মিটিং। ওকে, মানে কে কি প্রশ্ন করে, কিভাবে প্রশ্ন করে, যে দেখুন অন্য জায়গায় কথা বলছে এই জন্য। আচ্ছা, নিচের দিকে আসি, এই যে দেখুন। ওকে, ডিয়ার অ্যাকর্ডিং টু ডিসকাস উইথ মিস সুমা, বুঝতে পারছেন? এই যে দেখুন তার প্রশ্নগুলো, আমি তার প্রশ্নগুলোতে যাওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখুন, ওকে, নো প্রবলেম। অর্থাৎ এরকম প্রশ্ন করতেই থাকবে, এটি হচ্ছে অ্যারাবিক। আচ্ছা, তারপর আমরা যাই ফাইল, তারপর আমরা অন্যদিকে যাই। ওকে, কোথায়, হ্যাঁ এখানে যাই, আরেকটা মিটিং এ যাই। দেখুন মিস শাহানুর আক্তার শাম্মী, এর প্রশ্নগুলো দেখুন কিভাবে প্রশ্ন করে। ডিয়ার থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড the CEO of the company, I think he has started the Google Hacks. Yeah. But I think it is not yet working well. বুঝতে পারছেন? ও গুগলের সঙ্গে জানতে চাচ্ছে গুগল আর্টস কিভাবে কাজ করে না করে, কিভাবে আমরা কাজ করব এই বিষয়টা নিয়ে। ঘুরে ফিরে সেম প্রশ্ন, আলাদা কি প্রশ্ন করছে এই ক্লায়েন্ট গুলোর মধ্যে একজন প্রশ্ন করেছে, গোজার ভাই আপনি তো আপনার একটা আউটসোর্সিং ইউটিউব চ্যানেল আছে, আপনি তো সিওয়ান পাউডার, তাই একটু দেখা করেছেন আমেরিকা থেকে, এটা কেউ বলবো না। বুঝতে পারছেন? এরকম প্রশ্ন করে কেউ? স্যার না, না স্যার, না স্যার।
আপনি ওটা সবাই কাজের উপর প্রশ্ন না প্রশ্ন স্যার, সব কাজের কাজ উপরে বলে। রিলেটেড হয় স্যার, তাহলে এভাবে শুধুমাত্র কাজ কাজ রিলেটেড প্রশ্ন করে সবাই। ইয়েস, অর্থাৎ আপনাকে টার্গেট করবেন কি এই বিষয়গুলো, যে আপনি যে বিষয়গুলো দেখেন এভাবে কাজগুলো করতেই থাকুন, জাস্ট ফলো যে কোনো একটা মেথড ফলো করুন। আশা করতেছি আপনি সামনে থেকে ভালো কিছু করবেন। যারা, আবার বলুন, ফ্রিল্যান্সিং কিন্তু সকলের জন্য নয়, ফ্রিল্যান্সিং সকলের সাকসেস হবে না, এটা গ্যারান্টি। বাট ফ্রিল্যান্সিং করে যারা প্রপার ওয়েতে সামনের দিকে যাবে তারা আবার সাকসেস হবে, এটাও গ্যারান্টি। ডিপেন্ড করবে আপনাদের উপরে, আপনি কিভাবে যাচ্ছেন সামনের দিকে, কতটুকু নিচ্ছেন, কিভাবে প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিক্যাল করতেছেন, কতটুকু সাবমিট করতেছেন, বাইরের সঙ্গে কিভাবে কমিউনিকেশন করতেছেন, সবগুলো বিষয় ডিপেন্ড করে ফ্রিল্যান্সিং। ওকে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো কথা হবে। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।